এই পৃথিবীতে তোর জন্য তুই একাই যথেষ্ট, আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে, আমি তোকে কারো জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহান। আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছেন, মনে রাখবেন যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সারা শরীরে এই নিয়ামত নিয়ে, আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে, স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল, নবীদের দোয়া তো কবুল, বললেই কবুল, আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না, দেখতে পাচ্ছি না। কারণ স্বামীদের কষ্ট বউরা সইতে পারে না। তখন আইয়ুব নবী বললেন আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে। আশেক কেমন হয়? আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগতেছে। তোমার কিছু দরকার হলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করব। আশেপাশের কারো যদি কোনো দরখাস্ত থাকে আমাকে বলতে বলো, আমি তার পক্ষ হয়ে রবের কাছে ভিক্ষার হাত পাতবো। আমার দুশমনরে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো, আমি রবের কাছে বলবো। আমি আমার জন্য বলবো, আমার লজ্জা লাগতেছে। আপনার জন্য আপনি চাইবেন, লজ্জা কিসের? বলে যে যিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন অন্যের জন্য দোয়া করতে রাজি, নিজের জন্য লজ্জা লাগছে। কেন? যিনি আমাকে এতদিন বছরের পর বছর সুস্থ রেখেছেন, এই কয়েকটা বছর একটু অসুস্থতার নিয়ামত দিছে, আমি যদি এখন নিজের জন্য দোয়া করি, আল্লাহ যদি বলে এতদিন সুস্থতা দিছি, তখন তো কিছু বলো নাই। আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি আমিও সেটা পেয়ে খুশি। হাত দিতে পারি, পা দিতে পারি, জমিনও দিতে পারি, টাকাও দিতে পারি, কিন্তু আমি আমার মাথা তোমাকে দিব না। কারণ মানব দেহে সবচাইতে সম্মানিত জায়গা হচ্ছে মাথা, মাথার মধ্যে সম্মানিত জায়গা হচ্ছে কপাল। একটা মানব দেহে সবচাইতে সম্মানিত জায়গা মাথা, মাথার মধ্যে সম্মানিত জায়গা। কোন সুস্থ মানুষ কাউকে মাথা দেয় না।